যুবক মসজিদের বারান্দায় বসে কান্না করে। ইমাম সাহেব বলে, কাঁদো কেন? যুবক বলে, আমি অনেক টাকা ঋণ হয়ে গেলাম, আদায় করতে পারি না, রাস্তায় নামলে মানুষ আমারে গালি দেয়। ইমাম সাহেব বলে, নবীজির দেওয়া তাবিজ ব্যবহার কর, ঋণ থাকবে না। কি তাবিজ? বলে, নবীজি দোয়া শিখায় গেছেন, দোয়াটা পড়, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। যুবক বলে, হুজুর দয়া করে ক্ষমা করবেন, এই দোয়া আমি শিখি নাই, পড়তেও পারবো না। ইমাম সাহেব বলে, তো আরো ছোট্ট আকারে একটা তাবিজ আছে নবীর শিখানো, পর ইস্তেগফারের আমল, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এই আমলটা চালু রাখ, আল্লাহ কুদরতি ভাবে তোর ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবে। আর নগদ একটা পরামর্শ নেও, তোমার এখান থেকে বহুদূর একটা জঙ্গলের কিনারায় বড় লোকের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়া বড় লোকের কাছে যদি হাত বিছাইতে পারো, অল্প যদি দেয়, তুমি অনেক কিছু পেয়ে যাবা, তোমার ঋণ আদায় হবে, সংসারও চলার রাস্তা হবে। যুবক ইমামের কথা শুনিয়া কদম দিয়া কষ্ট করে 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 জঙ্গল পেরিয়ে ওই বড় লোকের বাড়ি হাজির। বাড়িতে যাওয়ার পর সকালবেলা গিয়ে যখন হাজির হয়ে গেল, শুনে বাড়ির মধ্যে কান্নার আওয়াজ, সবে মাত্র ওই বড় লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুবকের মনটা খারাপ হয়ে গেল, কপাল আমার খারাপ, ইমামের পরামর্শ নিয়ে এত কষ্ট করে আসলাম। যুবক কান্না, আমার কপাল এত খারাপ, ক্লান্ত হয়ে গেল, দীর্ঘ পথ সফর করে আসাতে ক্লান্ত হয়ে মাটিতে ঘুমায় পড়লো। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, রে যুবক, তুই যেই বাড়িতে আসো, ওই ছোট্ট ঘরের মধ্যে যে মাটির উপরে বিছানা লাগায় ঘুমাও, ওই পালিশের নিচে মাটি খনন করে দেখবি ওখানে স্বর্ণ পড়ে আছে, স্বর্ণ। ওই স্বর্ণ উঠাইয়া ঋণ আদায় কর, বাকিটা দিয়া জীবনটা চালাও। যুবক স্বপ্ন দেখে উঠার পরে চিন্তায় পড়ে গেল, কি দেখলাম, এই স্বপ্নটা যদি বাড়ি বসে দেখতাম, এখানে আমার কষ্ট করে আসা লাগতো না। আল্লাহ জানায় দেয়, এক হাতে যেমন তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি নড়ে না, বাচ্চা না কানলে মা যেমন দুগ্ধ দেয় না, বান্দা চেষ্টা না করলেও বন্ধ দরওয়াজার তালা খুলে না। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानाद रिज़्क़े तू अज़ला मकाम। एरे नबीर उम्मतेर दल, আল্লাহ বলেন, আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি নাই, তবে দুইটা জিনিসের মাধ্যমে চাইতে হবে, বিসবরি ওয়াস সালাহ। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও, আল্লাহ তাআলা দরজা খুলতে দেরি করবে না রে গোলাম। ধৈর্যের সাথে চাইবা, আল্লাহ দরজা খুলে দিবেন। ওরে আল্লাহর গোলাম, সফরে রওনা হয়ে গেল, বান্দা মক্কায় হজে গেল। হজে যাওয়ার পরে বান্দা যুবক মানুষ এমন গরিব অবস্থা হয়ে গেল, দুর্ভিক্ষ চলে মক্কার জমিনে, খানা নাই, পানি নাই, এত কষ্টের জীবন ওই মক্কার জিন্দেগি। আল্লাহর বান্দা যুবক, খানা নাই, যা টাকা নিয়েছিল তাও শেষ হয়ে গেল, এখনো সফর শেষ হয় নাই। ওরে নবীর উম্মতের দল, বান্দা হোটেল থেকে, ঘর থেকে বাইতুল্লাহ রওনা, দুর্ভিক্ষ চলতেছে, হঠাৎ রাস্তায় হাঁটতে গিয়ে দেখে একটা স্বর্ণের হার মক্কার কিনারায় রাস্তায় পড়ে আছে। আল্লাহর বান্দা একদিন দুদিন না, বহুদিন ধরে না খেয়ে আছে, হঠাৎ করে স্বর্ণের হার পাইয়া দিলটা খুশি, কিন্তু ধরে না, কার জিনিস ধরিয়া আবার আমানত রক্ষা করতে না পারলে আমার জাহান্নামে যেতে হবে। যুবক না ধরিয়া সামনে চলে গেল, আবার ব্যাক করলো, আমি যদি পাই, আমি যদি আমানত রক্ষা করে জায়গা মতো দিতে পারি ভালো হবে, কিন্তু কোনো চোর ডাকাতে পেলে তো নষ্ট করে ফেলবে। যুবক এই চিন্তা করে স্বর্ণের হারটা হাতের মধ্যে নিয়ে নিল।
নেওয়ার পরে তার হোটেলে নিরাপদে জায়গায় রেখে আবার ঘুরতেছে, কার হাড়কে যেন তালাশ করে তারে ধরে নিয়ে যাও। হঠাৎ যুবক হাতটা ঘরের মধ্যে রেখে মক্কার কিনারায় এসে শুনতেছে কে যেন এলান করে, খুঁজিয়া দেখে এক পাগড়িওয়ালা আল্লাহর বান্দা চিল্লায় বলে, স্বর্ণের একটা হার আমার হারিয়ে গেছে, কেউ যদি পাও একটু আমাকে দাও, আমি তোমাকে 100 দিরহাম হাদিয়া দিব। দুর্ভিক্ষের সময় যুবকের পেটে খানা নাই, বড় কষ্টের জীবন। আল্লাহর বান্দা পাগড়িওয়ালার হাত ধরে বলে চলেন। আল্লাহর বান্দা যুবক পাগড়িওয়ালাকে নিয়ে নিজের হোটেলে গিয়ে বলে, এই জিনিসটা আপনার নাকি? বলে হ্যাঁ। কয় নিয়ে যান। যখন নিয়ে হাতের মধ্যে দিয়ে দিল, যুবক দৌড়াইয়া সেজদায় পরে কান্না শুরু করলো, আল্লাহ তোমার দেওয়া আমানত আমি রক্ষা করতে পেরেছি, তুমি আমাকে মাফ করে দাও। ওই পাগড়িওয়ালাকায় যুবক দাঁড়াও, আমার ওয়াদা তোমাকে কিছু হাদিয়া দিব। বলে না না, হাদিয়া নেওয়া যাবে না, বিনিময় চাই না, এটা আমার দায়িত্ব, আমি পেয়েছি, আবার যার কাছে পৌঁছায় দাও, এটা আমার দায়িত্ব, এর বিনিময় চাই না। আল্লাহ যদি কিছু দেয় হাসরের ময়দানে চাই। পাগড়িওয়ালা বলে হাদিয়া নেওয়া তো সুন্নাত, হাদিয়া কি নিবা না? বলে সব সময় হাদিয়া নেওয়া চলে না, শুধু রমজান মাস আসলেই যে হাফেজ সাহেবের হাদিয়া দিবেন আর 11 মাস খবর নেবেন না, উদ্দেশ্য ভালো না। সব সময় বান্দা আলেম ওলামা কোরআনওয়ালার হাদিয়া তো শুধু রমজান না, 24 ঘন্টা সেকেন্ডে 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 ইমামের হাদিয়া। ভালো ফল হয়েছে, ভালো ফল প্রথম ইমাম সাহেবকে খাওয়াও, কারণ তার হাত পাক, তার জিহ্বা পাক, তার দোয়া করলে কবুল হয়ে যায়। তোমার স্বার্থে আঘাত লাগলে তুমি ইমামরে ধমক দাও, আর ইমামের স্বার্থে আঘাত, বেতন বাকি, কত মানুষ গালাগালি করে, এরপর ইমাম বরদোয়া করে না। যখন মোনাজাতে হাত তুলে ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এলাকারে শান্তি দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও, যারা ব্যবসা করে বরকত বাড়ায়া দাও, ও আল্লাহ যার মা বাবা কবরে তাদের কবর জান্নাত বানায়া দাও। এরে নবীর উম্মত, এমন মানুষ বারবার গালি দিলা, বেতন দিলা না, তারপরও তোমার মা বাবার জন্য দোয়া করে, এই বান্দারে হাদিয়া দিবা না? বলো কাকে দিবা? এরে নবীর উম্মতের দাল যুবক বলে হাদিয়া নেওয়া যাবে না। দৌড়াইয়া চলে গেল শুকরানা নামাজ আদায় করার জন্য। এরে ভাই চলে গেল, কে কোথায় খবর নাই। পাগড়িওয়ালা কই, যুবক কই, কোনো খবর নাই। যুবকের সফর শেষ, বাড়িতে রওয়ানা, নদী পথে স্টিমারে রওয়ানা। নদীর মাঝে তুফান শুরু হয়ে গেল, এবং তুফান জাহাজ ডুবেছে, অনেক মানুষ মরে গেল। কিন্তু আল্লাহর বান্দা যুবক, আল্লাহর গোলাম, খাঁটি গোলাম, তাকওয়াওয়ালা গোলাম, ওই বান্দা একটা তক্তার উপরে ভাসতেছিল পানির মধ্যে। আল্লাহর কুদরতের দরজা খুলেছে। আল্লাহ কয়, আমার কাছে যারা সাহায্য চাবি ধৈর্য আর নামাজের মাধ্যমে, আমি আল্লাহ ফেরেশতা দিয়া তোরে সাহায্য করব। 3 দিন 4 দিন না খাইয়াও স্বর্ণের হার পাইয়া হাদিয়াও নেয় না। এই বান্দার উপর আল্লাহ খুব বেজার। আল্লাহ বলে, ও সমুদ্রের পানি, বান্দাকে কিনারায় পৌঁছায়া দাও। তক্তা তার ধরে আছে, কিনারায় চলে গেল, আছে না জঙ্গল কিনারায়, চিনে না কোথায় আসলাম। যুবক নদীর সমুদ্রের পারে পারে হাঁটে আর পথ খুঁজতেছে কোথায় যাব। হঠাৎ একটা সরু পথ পেয়ে ওই পথ দিয়া বান্দা রওয়ানা। হেঁটে হেঁটে বহুদূর গিয়া দেখে আল্লাহর একটা ঘর, মসজিদ দেখা যায়। মসজিদের কিনারায় নামাজ পড়ে আর নামাজের পরে বসে বসে কোরআন তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর বান্দার তেলাওয়াত শুনে এলাকার মানুষেরা পাগল হয়ে গেল। যুবকের পা জড়ায় কয়, যুবক কই বাড়ি কই ঘর, কি তোমার পরিচয়? যুবক বলে, আমার বাড়ি অমুক এলাকায়, এখানে কেমনে আসছো? পুরা ঘটনা যখন শুনলু সব মানুষের মায়া জন্মায় গেল। কয়, যুবক ভাই, এলাকায় থাকো, আমগো মসজিদের খতিব সাহেব কয়েকদিন আগে ইন্তেকাল করেছে, তুমি আমগো ইমামতি করবা, যা দরকার আমরা ব্যবস্থা করব। আল্লাহর বান্দা ইমাম হয়ে গেল, কিন্তু বান্দা এখনো বিবাহ করে নাই। মুসল্লিরা বলে, আপনাকে এখন আমরা বিবাহের ব্যবস্থা করব কিনা? বলে, আপনাদের খুশি। মুসল্লিরা সবাই বিবাহের জন্য রেডি হয়ে গেল। ইমাম সাহেবের এমন একটা মেয়ে দেওয়া দরকার, সমাজে সব থেকে ভালো। এইবার কয়, ইমাম সাহেব হুজুর, আমগো আগের খতিব সাহেবের একটা সুন্দরী মেয়ে আছে, পর্দানিশী, ওই মেয়েটাকে প্রস্তাব দিয়ে আপনার জন্য রেডি করি। ইমাম সাহেব বলে, যদি এমন হয় করতে পারো। বিয়া রেডি হয়ে গেল। আজ মুসল্লিদের মনে খুশি, ইমাম সাহেবের বিবাহের আয়োজনে আমরা মুসল্লিরা চলে আসলাম। খরচ টরচ সব আমরা দিলাম। বাসর রাত খতিব সাহেবের আগের খতিবের মেয়ের সাথে বর্তমান ইমামের বিয়া। বাসর ঘরে যখন আল্লাহর বান্দা ইমাম সাহেব ঢুকলো, খতিবের সুন্দরী মেয়েটা বাসর ঘরে বসে আছে। ইমাম সাহেব ঢুকিয়া সালাম দেওয়ার পরে বসেও না, ডানে বামে তাকায় না। মেয়েটার কানের মধ্যে স্বর্ণের অলংকার, হাতের মধ্যে স্বর্ণের অলংকার, গলার মধ্যে স্বর্ণের অলংকার। যুবক ইমাম ওই মেয়ের অলংকার গুলো তাকায় তাকায় দেখতেছে। মেয়েটা মনে মনে ভাবতেছে, কেমন একজন ইমাম পাইলাম, লোভী লোভী, টাকার লোভ, স্বর্ণের লোভ নাকি। মনটা খারাপ খারাপ ভাব। ইমাম সাহেব বুঝতে পেরে বলে, ও বিবি, মনটা খারাপ করিও না, আমি তোমার স্বর্ণের লোভী না, আমি আমার মাওলার কুদরত তাকায়া তাকায়া দেখতেছি। স্ত্রী ডেকে বলে, কি কুদরত দেখো? বলে, তোমার গলার মধ্যে যে স্বর্ণের হার, আমার মনে হয় এই হার আমি মক্কার জমিনে হাতে পেয়েছিলাম। আল্লাহর বান্দি বিবি ডেকে বলে, বাবার সাথে আমি হজে সফরে গিয়েছিলাম, বসো। ঠিকই বলেছ, আমার এই গলার হার আমার বাবার হাত থেকে হারিয়ে গেছে। একটা যুবক পেয়ে আমার বাবার হাতে দিল, কিন্তু হাদিয়া নেয় নাই। আমার বাবা ইন্তেকালের আগে আমার হাত ধরে পাশে বসায় কাঁদলেন আর বললেন, ওরে কন্যা সন্তান, ওই যুবকের যদি আমি পাইতাম, তোর মতো মেয়েটারে আমি তার হাতে আমানত রেখে যাইতাম। ওরে মেয়েটা, আমি পারলাম না, তুই আল্লাহর কাছে দোয়া করবি। মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী আমার, তোমার আমানতদারি আর আল্লাহর ভয় আর ধৈর্য ধারণের বিনিময় আল্লাহ শুধু তোমার হারের বিনিময় শুধু হাদিয়া নেও নাই, আল্লাহ তাআলা কেমন কুদরতের মাওলা, আজকে শুধু তোরে হার দেয় নাই, হার ওয়ালাকেও তোমাকে হাদিয়া দিয়েছে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा तारो है, या इलाही तू मेरा गफ्फारो है। এরে এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, এ যুবক,
সবাই তো ভালো হতে চাও, ধনী হতে চাও, শান্তির জীবন চাও, কিন্তু ভালো কেমনে হওয়া যায় তার পরামর্শ দিলে মানতে চাও না। ধনী কেমনে হতে পারবি, পরামর্শ দিলে মানতে চাও না। শান্তির জীবন যাপন কেমনে করবি, পরামর্শ দিলে মানতে চাও না। এরে যুবক, জিন্দেগির শান্তি যদি চাও, নিজের চরিত্রটা ভালো করার একটা চরিত্রবান কোরআনওয়ালা মেয়ে বউ করে ঘরে আনবি। ওয়াদা কর জীবনে কোনোদিন আল্লাহর বান্দি বউ করে আনবি, বউ করে কোরআনওয়ালা আনবি। একটা টাকাও শ্বশুর বাড়ির থেকে যৌতুকের নামে নিবি না। ওই মেয়েটা কোরআনওয়ালা মেয়ে যদি ঘরে আনতে পারো, আল্লাহর কসম করে বলছি, রেকর্ড করে রাখ, ওই কোরআনওয়ালা মেয়েটা তোর ঘরে যখন আসবে, ওই মেয়েটা নামাজ পড়ে যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা গোবরের মধ্যে যেমন পদ্ম ফুল ফুটায় দেয়, কোরআনওয়ালা গরিবের ঘরেও স্বর্ণের বালিশ ব্যবস্থা করে দিবে। এরে যুবক, আল্লাহর গোলাম, নিজের চরিত্রটা ঠিক কর। যদি কোরআনওয়ালা চরিত্রবান মেয়ে ঘরে বউ বানাইয়া আনতে চাও, আমি তোর পায়ে ধরে বলি রে যুবক, যদি ভালো চরিত্রবান কোরআনওয়ালা মেয়ে বিয়া করে বউ বানাইতে চাও, আমি পায়ে হাত রেখে বলি, পাও দুটো আগায় দে। আমি পায়ে হাত রেখে বলছি, এমন মেয়ে যদি বিয়া করে আনতে চাও, তোর বাবাও পারবে না, তোর দাদাও পারবে না, সরকারও পারবে না, দুনিয়ার কোনো ফেরেশতাও পারবে না। এগুলো পারবে আমার মালিক, আমার আল্লাহ। আর আল্লাহ তোকে তখনই দিবে তোর চরিত্র যদি ভালো রাখতে পারো। তুই অন্য কোন মেয়ের চরিত্রে কলঙ্কের দাগ বসাবি না রে যুবক। তুই অন্য কোন মেয়ের গায়ে হাত তুলবি না, চোখ দিবি না, কিছু বলবি না, চরিত্র নষ্ট করবি না। তাহলে আল্লাহর কাছে দোয়া করবি, নামাজ পড়বি, এমন একটা মেয়ে আল্লাহ তোর ঘরে দিবে, 5 দিন লাগবে না, তোর ঘরে আল্লাহ আসমান থেকে শান্তি নাজিল করবেন। আর তোর পুরা এলাকার মধ্যে এক সময় তোর মতো ভিআইপি বান্দা কেউ থাকবে না। কোরআন শরীফ দে, আমি কোরআন মাথায় লয়ে কসম খেয়ে বলে যাই, কোরআন শরীফ দে বেটা, আমি কসম করে বলছি, তুই যদি কোন মেয়ের চরিত্র নষ্ট না করো, আল্লাহর মোহাব্বতে উস্তাদের সাথে আদব রক্ষা করে চলো, মা বাবার আদব রক্ষা করে চলো, নামাজ পড়ো, ধৈর্য ধারণ করো, আল্লাহ তোকে এমন চরিত্রবান মেয়ে দান করবে, যেই চরিত্রবান মেয়েটার বরকতে তোর ঘর হবে স্বর্ণের ঘর। তুই বিশ্বাস না করলে আমার মাথায় কোরআন দে, আমি কোরআন নিয়ে কসম করে বলবো। আর তুই যদি অন্য কোন মেয়ের চরিত্র নষ্ট করো, তোর কপালে বউয়ের জোতার বাড়ি ছাড়া আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। শুধু তোর বউ নয়, তোর সন্তানের লাথি খেতে হবে তোর কপালে। তোর সন্তানের লাথি খাবি, ধিক্কার শুনবি। তোর সন্তানের লাথি ডাইরেক্ট সন্তান দিবে না, কিন্তু তোর সন্তান এমন অপকর্ম করবে, এমন অন্যায় করবে যে মানুষ তোর সন্তানকে পিটাবে। তোর সন্তানকে তোর সামনে পিটালে তোর গায়ে আর বেতের বাড়ি দেওয়ার কিছু বাকি থাকে না। আল্লাহ তোরে সন্তান দিয়ে দেখাবে। তুই আর একটা মেয়ের চরিত্র নষ্ট করবি, তুই একটা দুশ্চরিত্র মেয়ে বউ পাবি। আর দুশ্চরিত্র মেয়ের সন্তান চরিত্রবান হবে না, ওটা আর এক দুশ্চরিত্র সন্তান হবে। ওই সন্তানের জ্বালায় জ্বালায় ধুকে ধুকে মরে যাবে। রোগের থেকে সুস্থ হতে চাও, বাঙালি নিমক হারাম ঔষধ খেতে চাও না। শান্তি চাও, শান্তি যিনি দেবে ওই দরবারে তুই শান্তি চাও না। তুই বিড়ি টানলে মনে করো শান্তি, দাড়ি কাটলে মনে করো শান্তি, টুপি না রাখলে মনে করো শান্তি। আমাকে বাস্তব চোখের সামনে জবাব দে, টুপি দাড়ির কারণে আমরা কি পরিমাণ অশান্তিতে আছি, আর তুই টুপি দাড়ি ছাড়া কি পরিমাণ আমাদের থেকে শান্তিতে আছো বল। যদি 1% শান্তি বেশি আছো দেখাইতে পারো, হাজারো হাজারো মানুষের সামনে আমি আমার দাড়ি টুপি এখন কেটে ফেলবো। দে, দাঁড়া দাঁড়া, সাহস থাকলে দাঁড়া।
যে বল যে আমি সুদ খাইয়া ঘুষ খাইয়া আমি নারীর চরিত্র ধ্বংস করে চুরি করে ডাকাতি করে দাড়ি কেটে নামাজ বাদ দিয়া কোরআন বাদ দিয়া আপনাদের হুজুরদের থেকে শান্তিতে বেশি আছি, আমি নামাজ রোজা সব বাদ দিব আর আমি খুঁজে খুঁজে দেখবো তুই কি পরিমাণ শান্তিতে আছিস। সাহস থাকলে দাঁড়া, পারলে আর না পারলে শুনে নে, আল্লাহর কসম চ্যালেঞ্জ, কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালা টুপিওয়ালাদের মতো শান্তিতে সম্মানের পৃথিবীর আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তুই 13 রকম মাছ, 14 রকম গোশত আর 15 রকম সবজি আর 17 রকম ভর্তা দিয়া ডাইনিং টেবিলে বসলি খাইতে, ডাক্তার কইল একটা ছাড়া কিচ্ছু খাবি না। তোর এই কসুর খানায় কি হবে? বল কি হবে? ইলিশ মাছ দেখে জিব্বায় বাড়ি মারলি, খাইতে পারলি না, কি হবে ইলিশ মাছ দিয়া? গরুর গোশতর মজা 3 জনে জিব্বায় বাড়ি মারে, তুই কানে শুনতেছো, কপাল খারাপ, তুই খেতে পারো না, লাভ হবে কি তোর এই গোশত দিয়া? তোর এই কোটি টাকার বিল্ডিং এর কি লাভ হবে যেই টাকায় তোরে জেলখানায় ঢুকাইল? তোর এই সন্তান দিয়ে কি লাভ হবে যেই সন্তানের কারণে তোর নাক চুল কাটা গেল? এমপি মন্ত্রীর চেয়ার দেখে খুব আফসোস করো। কোরআনওয়ালার যেই চেয়ার, এটার কোনো মেয়াদ নাই। আছে মেয়াদ? 5 বছর, 10 বছর? হ্যাঁ, এটা আল্লাহ কুদরতি ভাবে কোরআনের বরকতে দিয়েছে, যে কারণে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, দেখো না হাটহাজারীর হুজুরের সামনে নামাজের কায়দায় এমপি মন্ত্রী বয়া থাকে, হুজুর একটু মাথায় ফু দেন তো, টের পাও না কিছু? আল্লাহ দেখাচ্ছে। এর থেকে আর কোরআনের সম্মান কি চাই? এর থেকে রসুলের আদর্শের সম্মান কি চাই? প্রধানমন্ত্রী হাটহাজারীর হুজুরকে দাওয়াত দিয়া কি সম্মান করলো দেখো নাই? এই জন্য কি মন্ত্রী সাহেব ছোট হয়ে গেছে? হ্যাঁ, শুরুতেই বলছি মানুষের সুন্দরের নাম আদব। সুন্দরের নাম কি? আদব। যার আদব আছে তার সৌন্দর্য আছে, যার আদব নাই তার সৌন্দর্য নেই। স্কুলে পড়ে, কলেজে পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা নাই? 1 টাকাও হারাম খায় না? নাই? কিয়ামতের দিন এদেরকে যদি দাঁড় করায় বলে, এই বেঈমান, ওই নিমক হারাম, তোর মতো যুবক চাকরি করিয়াও হারাম খায় নাই, তুই খাইলি কেন? তোর মতো যুবক র্যাব আর্মির চাকরি করিয়াও হারাম খায় না, নামাজ ছাড়ে না, তুই কেন নামাজ ছাড়লি? তোর মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ বাদ দেয় নাই, তুই কেন নামাজ বাদ দিলি? কি জবাব দিবে আল্লাহর কাছে? ও যুবক, কি জবাব দিবা? যৌবনের চাহিদা, গুনাহের আকর্ষণ তো আমারও আছে। শীতের দিন ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে কষ্ট, তুমি বুঝো, আমি বুঝি না? চুল লম্বা রেখে টুপি ছাড়া বিড়ি টানলে খুব ইয়াং মনে হয়, তুমি বুঝছো, আমি বুঝি নাই? সেই রকম লম্বা জামা পরলে শরীরটা আটকা আটকা মনে হয়, তুমি বুঝতেছো, আমি বুঝি নাই? এত তাড়াতাড়ি দাড়ি লম্বা করলে, নামাজ পড়লে ভালো মেয়ে পাবো না, তুই বুঝতেছো, আমি বুঝি নাই? তুই দাড়ি ছাড়া কি ভালো মাইয়া পাইছো একটু বলতো, আমারে বর্ণনা দে তো। আর আমরা দাড়ি টুপুর কারণে কি খারাপ মাইয়া পাইছি বউ হিসাবে, খবর নে তো আমার ঘরে গিয়া। তুই চামড়ার সুন্দর পেতে পারো, আদর্শের সুন্দর পাওনি। চ্যালেঞ্জ করে বলছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যার সিনে আছে, এর মতো আদর্শ নারী আর কে হবে? আমার মা আমাকে পেটে নিয়ে কোরআন পড়তেছেন, তোর বউ, তোর সন্তান পেটে নিয়ে টেলিভিশন দেখতেছে। এইবার কি পরিমাণ বরকত পাবে তোর স্ত্রী
আর কি পরিমাণ বরকত পেয়েছে আমি হাফিজুর রহমানের মা। বাংলাদেশের কোন এমপি, কোন মন্ত্রী, কোন কোটিপতিও যদি বলে 500 করে টাকা দিব, আমি 2 ঘন্টা লেকচার দিব। কোন মন্ত্রী যদি চেয়ারে বয়ে বলে 2 ঘন্টা লেকচার, সবাই শুনবা চুপচাপ, কোনো আওয়াজ নাই, শেষ সময় 500 টাকা দিব বা 1000, মনে হয় না এই পরিমাণ লোক এখানে বসে থাকতো? থাকবে? অথচ এখানে যারা বসে আছে টাকার জন্য, খানার জন্য। যদি বলি কতক্ষণ, সবাই বলবে ফজর পর্যন্ত রাখলেও থাকতে রাজি। আর কেমনে বুঝাইতাম যে আল্লাহর কোরআনই শান্তির কারণ? আর কিভাবে বুঝাইতাম যে রসুলের আদর্শের মধ্যেই শান্তি? তোমার বউ মার্কেটে না নিলে তোমার মন খারাপ, বউয়ের মন খারাপ। আমার মা, চাচি, আমার স্ত্রী, আমার বোনেরা কই? কোনোদিন তো বলল না মার্কেটে নাও। এটি মানুষ না, এটি সব অমানুষ। আর তোমগো আম্মা জানেরাই মানুষ। বড় আফসোস, বড়ই আফসোস। আহা, আমার বাড়ি সেই কোথায়, বঙ্গোপসাগর কুয়াকাটা। ও এলাকার মুরব্বীরা, আল্লাহ তো আপনাকেও সন্তান দিছেন, আপনার কি মন চায় না যে এরকম একটা ছেলের বাবা হবেন? চায়, এই কারণেই বিড়ি টানেন বেশি। ওয়াজে ঢুকার আগেও বিড়ি টানছেন, নিয়ত করছেন যে মোনাজাতের পরেও টানতে টানতে বাড়ি যান। টানাটানি আর শেষ নাই। আল্লাহ আপনারে দিবে নিয়ামত, আর মানুষ নাই দেশে। রাগ করতেছেন? ও যুবক, আমি যদি শার্ট প্যান্ট টাই লাগায় একটা হারমোনিয়াম হাতে নিয়ে, একতারা নিয়ে রাস্তায় রাস্তায় গান গাইতাম, কে না গান শুনতো আমার? তোর মতো সন্ত্রাসী চিন্তা ভাবনা নিয়ে যদি অস্ত্র নিয়ে চলতাম, কে না আমাকে চালাইতো? কই? টুপির কারণে গালি দেয় মানুষ, দাড়ির কারণে মানুষ গালি দেয়। ফেসবুকে সমালোচনা সমালোচনা সমালোচনা, হাফিজুর রহমানের এই দোষ সেই দোষ, ভরপুর গালাগালি, ভরপুর সমালোচনা। এরপরও টুপি ফেলাই না, দাড়ি ফেলাই না, নামাজ ছাড়ি না, পর্দা ছাড়ি না। আল্লাহর কাছে কান্না করি, বুজুর্গ দেখলে জুতা সোজা করি, কান্না করি, দোয়া চাই। এখন মনে করছো একেবারেই কি পাগল হয়ে গেছি? পাগল তো বেটা তুই হয়েছ, ইয়াবা ট্যাবলেট তুই খাও, আমরা খাই না। মদের বোতল খাইলে তো তোরা খাও, আমরা তো খাই না। তো তার মার ছিঁড়লে তো তোরটা ছিঁড়বে, টুপিওয়ালারটা নয়। টুপিওয়ালাকে পাগল বলো কেন? টুপিওয়ালার মাথা খারাপ কেন বলো? তোরা গাঞ্জা খাও, ইয়াবা খাও, তোরা মদ পান করো, মাথা খারাপ তোদেরটা হতে পারে, টুপিওয়ালারটা নয়। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, এত ধিক্কার, এত গালি, এরপরও টুপি ফালাই না কেন? তোমারে হাতে পায়ে দইরা বলি বাবা টুপি পরো, তুমি রাজি না। আর আমারে 1 কোটি টাকা দিল, কেয়ামত হবে, গলায় চুরি আসবে, টুপি ফেলবো না। কারণ কি? তুইও মুসলমান, আমিও মুসলমান, তুইও যুবক, আমিও যুবক। তোর পায়ে ধরে বলি টুপি পর, তুই রাজি না। আর আমার টুপি কোটি টাকা দিল, ফেলতে রাজি না। ব্যাপারটা কি? ব্যাপার আর কিচ্ছু না। দুনিয়ার সূর্যের গরম গরম না, গুনাহগারের জন্য যেই আগুন আল্লাহ বানাইছেন সেই গরম, কঠিন গরম সহ্য করতে পারবো না, বিদায় আল্লাহর গোলামিতে চেষ্টা করি সময় দেওয়া। আসামি পুলিশে ধইরা নিছে, আত্মীয় স্বজনরা টাকা নিয়ে বলে জেলখানায় 1 মাস রাখেন, দুঃখ নাই, কিন্তু রিমান্ডে নিয়েন না। কেন? ওখানের কষ্ট সন্তান সহ্য করতে পারবে না। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা সূর্য নাই, এত গরম কেন? এত ঘাম কেন?
যদি তোমার অন্তর বলে কোরআন সত্য, রসুলের কথা সত্য, তো গুনাহগারের আযাব হবে তাও সত্য। গুনাহগারের মাথার উপরে কিয়ামতের দিন সূর্য নেমে আসবে, 12টা মুখ সব নিচে থাকবে, সূর্যের গরমে মাটির জমিন তামা হয়ে যাবে। বেঈমান নাফরমানের গরমে ঘামের সমুদ্র তৈরি হবে, ঘাম ঘাম। 500 বছর দূরের থেকে জাহান্নামের গরমে চামড়া খসে খসে পড়ে যাবে। কোরআনের কথা বলছি, যদি মনে বলো কোরআন সত্য, তাই গুনাহগারের আযাবটাও সত্য। আর একটা ভুল বের করে দে, একটা ভুল, কোরআনের একটা ভুল যদি বের করতে পারো, কালকে দাড়ি টুপি ফালাইয়া শার্ট প্যান্ট টাই পরে এরপরে মেয়ে দিয়া নাচ গান করবো। একটা ভুল বের কর কোরআন থেকে, কারণ কোরআন মিথ্যা, সব মিথ্যা। কোরআন সত্য, সব সত্য। তুই কেটা, তোর থেকে তোর বড় বড় দাদার গোষ্ঠী বেঈমানেরা অপচেষ্টা কম করে নাই কোরআনের ভুল বের করতে গিয়া। কিন্তু কি হলো, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কোরআনের ভুল বের করতে গিয়ে তারা নিজেরাই মুসলমান হয়ে গেছে।